কোনো রকম ছানা বানানো ঝামেলা ছাড়াই বাড়িতে থাকা সামান্য কিছু মুড়ি দিয়েই আপনারা বানিয়ে নিতে পারবেন একদম দোকানের মিষ্টি দোকানের মতন ল্যাংচা মিষ্টি। আর কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, আপনারা দেখেই বুঝতে পারছেন মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে। রাধে রাধে বন্ধুরা, ছানা ছাড়াই আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ল্যাংচা মিষ্টি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মুড়ি দিয়ে ল্যাংচা মিষ্টি। দেখতে এতটাই ল্যাংচা মিষ্টিগুলো সুন্দর হয় আর খেতে তো তার থেকেও বেশি সুন্দর হয়। আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা রাখছি অনেক ভালো লাগবে। আজকের এই মুড়ি দিয়ে ল্যাংচা মিষ্টি বানানোর জন্য এখানে আমি বেশ অনেকগুলোই মুড়ি নিয়েছি। মুড়িগুলো এবার আমি গুঁড়ো করে নেব। আপনারা চাইলে শিলনোড়াতেও গুঁড়ো করে নিতে পারেন, আমি কিন্তু এখানে মিক্সিতে গুঁড়ো করে নেব। সবকটা মুড়ি আমি মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি। এবার ঢাকনা লাগিয়ে মুড়িটা খুব ভালোভাবে গুঁড়ো করে নেব। এখানে আমি মুড়িটা খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। এবার একটা ছাঁকুনি নিয়ে মুড়িটা খুব ভালোভাবে চালিয়ে নেব যাতে এই গোটা অংশগুলো না যায় মুড়ির মধ্যে। এগুলো আবারও মিক্সিতে দিয়ে খুব ভালোভাবে গুঁড়ো করে নেব। আপনারা শিলনোড়াতে গুঁড়ো করেন কিংবা মিক্সিতে, অবশ্যই করে মুড়িটাকে চালিয়ে নিতে হবে। সবকটা মুড়ি খুব ভালোভাবে চেলে এক সাইডে রেখে দিয়েছি। এবার একটা চিনির শিরা বানাতে হবে, তাই গ্যাসটা ধরিয়ে একটা কড়া বসিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি, আর ওই বাটি মেপেই দিয়ে দিচ্ছি 1.5 বাটি জল। চিনি আর জলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 2 এলাচ। 2 এলাচ দিয়ে এইভাবে নাড়াচাড়া করব। এইভাবে নাড়াচাড়া করতে শুধু জাস্ট ফুটিয়ে নেব চিনির শিরাটা, তাতেই আমাদের রেডি হয়ে যাবে। চিনির শিরাটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে, আর বেশি গাঢ় করব না। এরপর আমি গ্যাসটাকে অফ করে দিয়ে দিচ্ছি অল্প একটু লেবুর রস, যাতে চিনির শিরাটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে বসে না যায়। লেবুর রসটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে চিনির শিরাটা এবার আমি নামিয়ে নিচ্ছি। চিনির শিরাটা এই পাশে নামিয়ে নিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে রাখছি যাতে চিনির শিরাটা হালকা গরম থাকে। মিষ্টি বানানোর জন্য চিনির শিরাটাও আমাদের রেডি হয়ে গেছে। এইদিকে কড়াটা পরিষ্কার করে 500 গ্রামের মতন দুধ কড়াতে দিয়ে দিয়েছি। দুধটা এখন খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। দুধটা হালকা ফুটতে শুরু করেছে, এই সময় দিয়ে দিচ্ছি 4 চামচের মতন গুঁড়ো দুধ। অল্প অল্প দেবো আর মেশাতে থাকবো। এখানে দুধটা ফুটিয়ে হালকা একটু ঘন করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি দুধের মধ্যে 1 চামচের মতন ঘি। ঘি দিয়ে দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দুধের সঙ্গে ঘিটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এদিকে যে মুড়িটা গুঁড়ো করে আমি চেলে রেখেছিলাম অল্প অল্প দেবো আর মেশাতে থাকবো। একেবারে সবটা দিতে যাবেন না, অল্প অল্প দেবেন আর মেশাতে থাকবেন। সবকটা মুড়ি দিয়ে অনবরত নাড়াচাড়া করেছি। দেখুন এখন আমার ডোটা খুব ভালোভাবে রেডি হয়ে গেছে আর কড়া থেকে খুব ভালোভাবে ছেড়েও গেছে। এই দেখুন, বুঝতেই পাচ্ছেন কড়া থেকে কত সুন্দরভাবে উঠে গেছে। এখন ডোটা আমার পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। একটা থালার মধ্যে আমি মুড়ির ডোটাকে ঢেলে নেব। ডোটা হালকা একটু ঠান্ডা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতন গুঁড়ো দুধ আর 1 চামচের মতন ময়দা। আমি আগেই দিয়ে দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। এরপর দিয়ে দিচ্ছি একদম 1 চিমটে এলাচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি একদম অল্প একটু বেকিং সোডা, একদম 1 চিমটে বেকিং সোডা দিতে হবে। এরপর এখানে একটা ডিম নিয়েছি, পুরো ডিমটা দেব না, হাফ ডিমের মতন দিয়ে দেব। আর সব কিছু ভালোভাবে মেখে নেব। সব কিছু হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি।
ডোটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু এইভাবেই শক্ত হয়ে যাবে। খুব ভালোভাবে ডোটাকে মাখতে হবে এখানে। এরপর হাতে অল্প একটু ঘি মেখে নিচ্ছি। ডো থেকে অল্প একটু ডো নিয়ে হাতের সাহায্যে গোল করে প্রথমে, তারপরে ল্যাংচার আকারে করে নেব। এরকম লম্বা আকারে করে নিতে হবে প্রথমে গোল করে। দেখুন একটা ল্যাংচা মিষ্টির শেপ আমি দিয়ে নিয়েছি। এই একইভাবে প্রত্যেকটা ল্যাংচা মিষ্টির আমি শেপ আমি দিয়ে দেব। প্রথমে গোল করে নিতে হবে খুব ভালোভাবে, তারপরে লম্বা আকারে করে নেব। এরকম একইভাবে আমি শেপগুলো দিয়ে দিচ্ছি। সবকটা ডো থেকে সবকটা ল্যাংচা মিষ্টি একই শেপ করে বানিয়ে নিয়েছি। আর এদিকে দেখুন ল্যাংচা মিষ্টিগুলো ভাজবো বলে তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এখানে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার ল্যাংচা মিষ্টিগুলো দিয়ে দেবো তেলের মধ্যে। প্রথমে 5 মিনিট আমি কোনো রকম নাড়াচাড়া করব না, তারপরে আমি উল্টে দেব মিষ্টিগুলোকে। 5 মিনিট পর আমি মিষ্টিগুলোকে একটু উল্টে দিচ্ছি আর হালকা আঁচে নাড়াচাড়া করে মিষ্টিগুলোকে একদম কড়া করে ভেজে নেব, লাল লাল করে। সবকটা মিষ্টি কিন্তু আমি এখানে কড়া পাকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি মিষ্টিগুলোকে তুলে নিচ্ছি। মিষ্টিগুলো তুলে নিয়ে দেখুন বন্ধুরা, মিষ্টিগুলো কিন্তু আমার একটুও ফেটে যায়নি। এবার আমি মিষ্টিগুলো তুলে নিয়ে একেবারে চিনির শিরার মধ্যে দিয়ে দেব। দেখুন চিনির শিরাটাও কিন্তু ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম বলে গরম রয়েছে। আর গরম মিষ্টিও চিনির শিরার মধ্যে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর এই চিনির শিরার মধ্যে দিয়ে আমরা 1 ঘন্টার মতন রেখে দেব। আর বাকিগুলোও একই পদ্ধতিতে ভেজে নেব। 1 ঘন্টার মতন আমি মিষ্টিগুলো চিনির শিরার মধ্যে ডুবিয়ে রেখেছিলাম। এখন দেখুন মিষ্টিগুলো ফুলে কতটা বড় বড় হয়েছে আর এতটাই নরম হয়েছে, চামচ লাগাতে না লাগাতে মিষ্টিগুলো কেটে যাচ্ছে। আর আগের থেকে কতটা ফুলেছে দেখুন বন্ধুরা। আর চিনির শিরার মধ্যে কিন্তু একদম সামান্য চিনির রস রয়েছে। মিষ্টিগুলো খুব ভালোভাবে শুষে নিয়েছে। এখন আমি আপনাদেরকে মিষ্টিগুলো একটা প্লেটের মধ্যে সাজিয়ে দেখাচ্ছি। কোনো রকম ছানা বানানো ঝামেলা ছাড়াই বাড়িতে থাকা সামান্য কিছু মুড়ি দিয়েই আপনারা বানিয়ে নিতে পারবেন একদম মিষ্টি দোকানের মতন ল্যাংচা মিষ্টি। আর কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, আপনারা দেখেই বুঝতে পারছেন মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে। একটাও মিষ্টি কিন্তু দেখুন কোনো রকমভাবে ফেটে যায়নি। বাড়িতে থাকা সামান্য মুড়ি দিয়ে এই রকম দোকানের মতন ল্যাংচা মিষ্টি এই পদ্ধতিতে আপনারাও বাড়িতে বানিয়ে নিজেরাও খান, এমনকি কোনো আত্মীয় এলেও বাড়িতে বানিয়ে দিতে পারেন, তারা তো দারুণ খুশি হবে। আজকের এই মুড়ি দিয়ে মিষ্টি রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি এখানেই শেষ করলাম, ফিরছি নতুন রেসিপি নিয়ে। রাধে রাধে।